মুছে গিয়েছে স্মৃতি। কয়েদি নম্বরের সূত্রে বছর 20 পরে বাড়ি ফিরবেন সুরেশ। চোটের উপরে লেখা 24। রাস্তায় বসে থাকা হিন্দিভাষী ভবঘুরের সেটাই ছিল একমাত্র পরিচয়, আবার একমাত্র সূত্রও বটে। শেষ পর্যন্ত হ্যাম রেডিওর সাহায্যে সেই 24 সংখ্যার নিখোঁজ রহস্যের সমাধান হলো। খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে বিগত 20 বছর জেল খেটেছেন। দীর্ঘদিন জেলে থেকে স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে বছর 50-এর সুরেশ মুদিয়ার। মধ্যপ্রদেশের নরসিংপুরের বাসিন্দা সুরেশ জেল থেকে ছাড়া পেলেও কেউ তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেননি। আর সেই শোকেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে সুরেশ। চপ্পল নম্বর 24। আর 5টা সাধারণ চপ্পলের মতো দেখতে হলেও চপ্পলের উপর দেওয়া নম্বর আর 5টা সাধারণ চপ্পলের মতো নয়। কালো চটির উপর সাদা কালিতে লেখা নম্বরটা, আর সেই নম্বরটাই শেষ পর্যন্ত সুরেশের পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের। আসলে এই চপ্পল আর 5টা সাধারণ চপ্পল নয়, কারণ এই চপ্পল হলো জেলের চপ্পল। জেলের কয়েদিদের এই ধরনের চপ্পল পরতে দেখা যায়। তা দেখে মধ্যপ্রদেশের সেন্ট্রাল জেলের সঙ্গে যোগাযোগ করেন হ্যাম রেডিওর সদস্যরা। জানা যায় ভগ্নিপতিকে খুনের অপরাধে জেল খেটেছিলেন তিনি। সেন্ট্রাল জেলের 24 নম্বর সেলে ছিলেন সুরেশ। আর এই চপ্পল দেখে সেখানে খোঁজ নিতেই শেষ পর্যন্ত মেলে সুরেশের ঠিকানা। ছেলের ছবি দেখে চিনতে পারেন সুরেশের মা কান্তাবাই মুদিয়া। দীর্ঘদিন বাদে ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি, অসুস্থ হয়েও পড়েন। তবে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। হ্যাম রেডিওর সদস্য তিনি কি বলছেন, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কাছে একটা খবর আসে ক্যানিং 1 ব্লক থেকে, যে ক্যানিংয়ের একটি পঞ্চায়েতের রাস্তার ধারে 14ই আগস্ট খবরটা আসে। একটি ভদ্রলোক আছেন, বহুদিন ধরে ওখানে থাকেন। স্থানীয় মানুষরা ওকে খাওয়ার বন্দোবস্ত করেন। স্থানীয় পঞ্চায়েতের যিনি হাজব্যান্ড আছেন তার নজরে আসার পর তিনি থানার দৃষ্টিতে আনেন। সংশ্লিষ্ট থানার বড়বাবু বিষয়টি আমাদেরকে জানান এবং উনিও জানান পঞ্চায়েত প্রধানের স্বামী। তো উনি কিছু বলতে পারছিলেন না এটা, এবং হিন্দিটা একটু জটিলভাবে বলছিলেন, যে হিন্দিটা বিভিন্ন প্রদেশের হিন্দি বলছিলেন। তাতে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছিল যেন উনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে এরকম ক্যানিংয়ের মতন কিছুদিন থেকে হয়তো স্থান পরিবর্তন করেছেন। এই দেখার পর হঠাৎ একটা ছবিতে, তাদের পাঠানো ছবিতে আমরা দেখতে পাই যে একটা জুতোর মধ্যে 24 লেখা। এই নাম্বারটাই আমাদের কাছে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়। আমরা বিভিন্ন জেলার জেল কর্তৃপক্ষ, রাজ্যের জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। আমাদেরকে কেউ কেউ উত্তর দিয়ে জানায় তাদের জেলের নয়, কেউ আবার উত্তর দেয়নি। পরে একজন ওর কথায় কিছু মধ্যপ্রদেশের হিন্দির টান পাওয়ায় মধ্যপ্রদেশের একজন হ্যামের সাথে কথা বলে ওর সাথে টেলিফোনিক ডিসকাশন করার পর দেখা গেল ও পুরোটাই মধ্যপ্রদেশের ভাষা যেভাবে বলে সেরকমই বলছি। তারপর আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন যে জায়গায় যোগাযোগ করে একটি জায়গায় ওর ঠিকানা পাই, কিন্তু সেখানের মানুষ দেখেই, ও ছবি দেখেই আটকে উঠে বলল ও নাকি জেলে আছে। কি করে ও ছবি পেলেন? ও নিজের বোনের জামাইকে বাইকের থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর ও জেলে আছে। তো এখানে নেই, ওর পরিবার এই গ্রামে ছিল কিন্তু এখন থাকে না। একের পর এক লোকের কাছে, অনেক মানুষের কাছে আমরা ছবি দেখাচ্ছি, চিনতে পারছে, কিন্তু পরবর্তীকালে কেউ স্পিকটি নট, কোনো কথাই বলছে না। জেলের আসামি বলে হয়তো ভয় পাচ্ছেন, কেন বুঝতে পারছি না। আলটিমেটলি আমরা খুঁজে পাই তার মাকে। মা তার ছেলের একমাত্র ছেলে, তিনি ছবি দেখেই কাপড়ে মুখ ঢেকে কান্না শুরু করে। সেই ছবিটা তুলতে আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লাগে মায়ের ছবি তুলতে। তারপর মায়ের ছবি তুলে আমরা পাঠাই ক্যানিং থানাতে, এবং ওই ভদ্র পঞ্চায়েত যিনি প্রধান তার স্বামীর কাছে। দেখেই ছেলেটা চিনতে পারে তার মাকে, বলেন হ্যাঁ মেরা মাম্মি কা পাস জায়গা। তারপরে আমরা জানতে পারি ও জেল থেকে পালিয়ে আসেনি,
ও অনেক দিন জেলে ছিল। জেলে দীর্ঘদিন থাকার পরে বাড়ির লোকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, একটা 20 বছর জেল খাটার পর ও জেল থেকে মুক্তি পায়। তখন ওর জেলে যে ব্যবহৃত চটিটা ছিল সেটা ও নিয়েই জেল থেকে বেরোয়। সেই চটিটাই আমাদেরকে একটা ক্লু দেয়, তার ফলে আমরা তাকে বের করতে পারি। সে মধ্যপ্রদেশের বাসিন্দা। দ্রুতই তার পরিবার আসছে। তার মা তাকে দেখার পর এত অসুস্থ হয়ে পড়েছে, আসার কথা ছিল কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। একটু সুস্থ হয়ে তার মা অন্যান্য গ্রামের মানুষদের সাথে দ্রুত ফিরবে। আমরা হ্যাম রেডিওর পক্ষ থেকে দিবস মণ্ডল বিষয়টা দেখছেন, পুরো দিবসের দায়িত্ব দেওয়া আছে। তিনি আমাদের হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের মেম্বার। আমরা দ্রুতই তার পরিবারের কাছে ভায়া ক্যানিং থানার মাধ্যমে এবং ওই পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে তার পরিবারের কাছে তুলে দেব। আমরা এতে খুবই খুশি, এত বছর পর মা তার সন্তানকে ফিরে পাচ্ছে। ধন্যবাদ। তাকে তার পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে অপ্রাসঙ্গিক উল্টোপাল্টা কথা বলতে থাকেন সুরেশ। সুরেশ কি বলছেন শোনাব আপনাদের। कैसा लग रहा है? कैलेंडर में देखो नहीं जीवते दिखती बाबा खलनायकी में नहीं, इतने दिन बाद माँ का दिखा होगा तुमसे टीवी में जार रोड में ना, तो तुमको क्या अच्छा लगता है? इतना घूमे फिरे में नहीं, इतने दिन बाद माँ के साथ दिखा होगा। अरे बाबा वो तो मैं बता रहा हूँ ना रे 2022 में निकल में ठीक 15 अगस्त में। उसके बाद गणेश जी भी मैंने गांव की मनाए थे। गणेश जी मैंने 16 के दिन छोड़ो वो पास जो बैठा थे तो ना आप गांव में थे? हाँ तो कितने दिन हुआ गांव से लौटे? छूटने के बाद तुम्हारे से लगाओ और कि कितने घट गए कितने दिन बड़े हो गए। अच्छा, छूटने के बाद गांव गया था? गाँव नहीं जाते तो जो मैं इतने से जा हेड बनती काय है। अच्छा अच्छा, कितने दिन थे? जेल में 1200 गिन लो तो 1002 ना 2001 से? नहीं 1000 बाबा 1001 में मैंने 10वीं की परीक्षा दी थी बाबा। बे अखबार ये कहूँ जगह पे नहीं मिले, पेपर पत्र सब जानत बाबा। तुम्हारा बहन के मर्डर के केस में तुमको जेल में क्या पगली रे बाबा, बहने मेरी नहीं होती रे बाबा। वो ऑटोमेटिक गल हेड के लिए पैदा ही होता ही खन लाल के भक्का तो शराब में बाबा। তার মা জানিয়েছে চিন্তা না করতে, তিনি খুব শীঘ্রই তাকে নিতে আসছে। কান্তাবাই মুদিয়া সুরেশের মা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। सुरेश आ रहे हैं, चिंता न करने। हम 22 तारीख में आ रहे हैं सरपंच से लेकर बरेठा से नहीं कोलकाता। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুনীল নস্কর, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এই লোককে আপনি কিভাবে পেলেন আর এখানে কিভাবে এলো? ও রাস্তা থেকে আসছিল, আমি এখানে টেবিলে বসছিলাম। ও আস্তে আস্তে আমি ওর ডাকলাম, এ বন্ধু ইধার আও। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।